ফাইটের ছবিটা ভালো হওয়া সত্ত্বেও এই ছবিটার প্রথম থেকে একটা না একটা সমস্যা লেগেই আছে। প্রথমে এই ছবিটার যখন অ্যানাউন্সমেন্ট হলো, এই ছবিটা টপ গানের কপি এবং এক সেকশন অফ অডিয়েন্স এখনও বলে যাচ্ছে এই ছবিটা টপ গানের কপি। তারা হয়তো ফাইটের ছবিটা দেখেও নি। দ্বিতীয়, এই ছবিটা বক্স অফিসে খুব ভালো পারফর্ম করতে পারলো না। ছবির ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হওয়া সত্ত্বেও উইকেন্ডের পর ছবিটা ধাপ করে পড়তে লাগলো। এবং এখন সিদ্ধার্থ আনন্দ তিনি এমন একটা স্টেটমেন্ট রাখলেন যে এই ছবিটার মধ্যে লোকে এখনও হাস্যরস খুঁজছে। তিনি বললেন এই ছবিটা না চলার বা সেরকম পারফর্ম না করার মূল কারণ হচ্ছে 90% ইন্ডিয়ান তারা এয়ারক্রাফটে চড়েনি, তারা ফ্লাইটে সফর করেনি, তারা এয়ারপোর্টে যায়নি, তারা এই এক্সপিরিয়েন্সটাই কখনো করেনি, যে কারণে তারা এই ছবির যে মজাটা বা এই ছবিটা আলটিমেটলি কী বলছে সেটা বুঝতেই পারেনি। এবার তিনি হয়তো এরকমভাবে পোক করে কথাটা বলতে চাননি, তিনি বলেনও হয়তো নি, কিন্তু যেভাবে সেই পার্টিকুলার ক্লিপটা কেটে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে রয়েছে মনে হচ্ছে তিনি খুব অ্যারোগেন্টের সাথে বিষয়টা বলছেন এবং যেন ইন্ডিয়ানরা যদি ফ্লাইটে না চলে এটা কোনো বড় বিষয়, কোনো বড় অন্যায় না, একদমই না। তার কথাটা তিনি যেরকমভাবে বলছেন এবং তার যেটা মোটিভ আমার মনে হয় সেটা কখনোই কোনো পোকের দিকে ছিল না। তিনি নর্মাল একটা কথা বলেছেন এবং তারপরে সেটা নিয়ে যেরকমভাবে মিমাররা মিম বানাচ্ছে যে স্পাইডারম্যান এখানে ওয়ার্ক করেছে তার কারণ 90% ইন্ডিয়ান তারা স্পাইডারম্যান, 90% ইন্ডিয়ান তারা একতা টাইগারের মতো র এজেন্ট যে কারণে একতা টাইগার ওয়ার্ক করেছে, এরকম ধরনের হাজার হাজার ছবির উদাহরণ। বাট আমার মনে হয় তিনি এটা বলতে চাননি, কারণ আজকে যদি কেউ ফ্লাইটে না চড়ে, বেশিরভাগ ভারতীয়রা ফ্লাইটে চড়েনি, এটা খুব সত্যি কথা, তবে এতে কোনো সমস্যার কোনো বিষয় নেই এবং সিড আনন্দ ওরকমভাবে বিষয়টা বলতেও চায়নি। কিন্তু যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো ফাইটারের মতো ছবি যদি ওয়ার্ক না করে, এরকম একটা মেইন স্ট্রিম ছবি যদি ওয়ার্ক না করে তাহলে কিন্তু খুব বড় সমস্যার। এবং শুধুমাত্র ফাইটার নয়, এরকম ধরনের আরও কিছু ভালো ভালো অ্যাকশন ফিল্ম রয়েছে যে ছবিগুলো জাস্ট বক্স অফিসে ওয়ার্ক করেনি। তার মানে পরিষ্কার, যদি কোনো অ্যাকশন ফিল্মে মেইন স্ট্রিম ছবিতে মাস মোমেন্ট না থাকে তাহলে সেই অ্যাকশন ফিল্মটা কখনো বি সেক্টর সি সেক্টরে ওয়ার্ক করবে না। এবং যদি বি সেক্টর সি সেক্টরে ওয়ার্ক না করে তাহলে একটা ছবি যদি 200-250 কোটি টাকার বাজেটে নির্মিত হয় তাহলে সেই ছবিটার বাজেটটা রিকভার হবে না। একইভাবে আমরা যদি অন্য ছবির উদাহরণ দিই, জন আব্রাহাম, তার বহু এমন ছবি আছে যে ছবিগুলো নিয়ে আমরা খিল্লি করি, তার এরকম পারফরমেন্স, এরকম লাউড পারফরমেন্স, এরকম ধরনের ছবি কী করে করে। কিন্তু জন আব্রাহামের দুটো ছবি আমি বলবো সেই দুটো ছবি ভালো হওয়া সত্ত্বেও বক্স অফিসে একদম ওয়ার্ক করে না। আজকে অ্যাকশন ফিল্ম বললে আমরা অমুক ছবি তমুক ছবি হাজারখানা ছবির উদাহরণ নিই, কিন্তু জনের দুটো ছবি, এক হচ্ছে অ্যাট্যাক এবং দুই হচ্ছে রকি হ্যান্ডসাম, দুটো ছবি বেশ ভালো ছবি। আমি এই দাবি করছি না দুটো সেরা সেরা ছবি, তবে দুটো ছবি কিন্তু বেশ ভালো ছবি, অ্যাটলিস্ট একবার দেখাই যায়। বাট দুটো ছবি বক্স অফিসে ভার্ডিক্ট পেয়েছে ফ্লপ, যেটা এই দুটো ছবির কখনো ভার্ডিক্ট ডিজার্ভ করেই না। কীভাবে আরও দুটো ছবি আছে, এজেন্ট বিনোদ এবং ফ্যান্টম, এই দুটো ছবি কোন দিক থেকে বাজে ছবি? ফ্যান্টম তো যথেষ্ট ভালো ছবি, কিন্তু ওই যে ছবির স্টার কাস্টে কে সাইফ আলি খান। আমার তো বিশ্বাস যে এই ছবিতে যদি সালমান খানও থাকতো না, ছবির তাহলে বাজেট অনেক বাড়তো, তাহলেও ছবিটা সেরকম কিছু পারফর্ম করতে পারতো না। এজেন্ট বিনোদও সেম, খুব শার্প একটা ছবি, সেই ছবিতে অন্য কোনো বড় অ্যাক্টরকে বসাও, ছবির বাজেট অনেক বাড়বে, বাট তাহলেও ছবিটা খুব বেশি কিছু করতে পারতো না। অর্থাৎ যদি কোনো ছবিতে ডায়ালগ বাজি, হিরোইক বারবার বিল্ড আপ, এন্ট্রি, স্লোমো এরকম জিনিসপত্র অ্যাভয়েড করা হয়, একটু স্টাইলিশ অ্যাপ্রোচের দিকে যায়, একটু মাস এরকম ধরনের মোমেন্টকে অ্যাভয়েড করে, তাহলে সেরকম ধরনের ছবি আমাদের এখানে একদম ওয়ার্ক করবে না। জন আব্রাহামের সত্যমেব জয়তে পার্ট 1 গোল্ডের মতো ছবির সাথে ক্ল্যাশ করার পরে 20 কোটি প্লাস ওপেনিং নিচ্ছে, বাট তার রকি হ্যান্ডসাম বা তার অ্যাট্যাক 5-6 কোটি টাকার ওপেনিং নিতে পারছে না। খুব ভালো করে একটা বিষয় দেখো, একটা টাইম অবধি সাউথের যে অ্যাকশন সেটাকে হিন্দি ইন্ডাস্ট্রি সব জায়গায় একটু অ্যাভয়েড করতো বা সেটাকে ইগনোর করতো। তার কারণ সেখানে অ্যাকশন যে সিকোয়েন্সগুলো ছিল না সেগুলো প্রচুর লাউড ছিল, এখনও আছে, তবে আগে বিভৎস লাউড ছিল। আজকে যদি তুমি সাউথের বহু আগের অ্যাকশন দেখো লিটারালি হাসবে, যেটা কী করে সম্ভব। সেখানে ফিজিক্সের কোনো মা বাবা ছিল না। এবার যত সময় গেছে তারা কিন্তু সেই জিনিসটাকে অনেক চাপিয়ে এনেছে, তারা অনেকটা সাটল করেছে, এখনও তাদের অ্যাকশানে মারাত্মক রকম লাউডনেস রয়েছে। তবে ওই যে পার্টিকুলার অ্যাকশানটা সেটা কিন্তু সাউথের স্টাইল, সেটা তাদের ছাপ, তারা ওটা ডিজাইন করেছে, তারা ওটাতেই বিশ্বাসী। কিন্তু যদি একইভাবে হিন্দি ছবির ক্ষেত্রে তুমি পার্টিকুলার কোনো অ্যাকশন ফর্ম বা অ্যাকশন স্টাইল দেখো তাহলে নেই। সত্যি আমাদের এখানে ওরকম ধরনের স্লোমো, ওরকম ধরনের কাউকে ঘুষি মারছে সে ছিটকে গিয়ে পড়ছে, এরকম ধরনের স্টাইলাইজেশন ছিল না।
যেটা আমরা সাউথ থেকে অবজার্ভ করেছি। কিন্তু আজকে 2024-এ দাঁড়িয়ে যদি আমরা 23-এর অ্যাকশন ফিল্মের লিস্ট দেখি, তাহলে তুমি দেখো সেখানে জওয়ানের যে অ্যাকশন কোরিওগ্রাফি, সেই ছবির যে স্টাইলাইজেশন, সেটার মধ্যে একটা সাউথের ছবির স্টাইলও যেমন রয়েছে, আবার সেখানে একটা স্মার্ট অ্যাকশনও রয়েছে। কিন্তু সেখানে তুমি একটা মাস মোমেন্ট পাচ্ছ, তুমি পাবে। তুমি লিওর অ্যাকশন দেখো, সেটা অনেক স্টাইলাইজড, কিন্তু ওখানে কিন্তু সাউথের যে একটা স্টাইল, সেখানে যে একটা অ্যাক্টারকে, একটা হিরোকে যেরকমভাবে প্লেস করতে হয়, তাকে যেরকমভাবে ইন্ট্রোডিউস করতে হয়, যেরকম তাকে ইনহ্যান্স করতে হয়, সেগুলো সব সেটার মধ্যে করা হয়েছে। তুমি অ্যানিমাল দেখো, অ্যানিমালের অ্যাকশন লিও বা জওয়ানের থেকে অনেকটাই সাটল, কিন্তু সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোর দ্বারা, একটা ইমোশন দ্বারা, হিরোকে ব্যাপক বিল্ড আপ দ্বারা সেই সিকোয়েন্সটাকে দারুণভাবে তুলে ধরা হয়েছে। কিন্তু অপরদিকে যদি আমরা ফাইটার দেখি, রকি হ্যান্ডসাম দেখি, বা যদি আমরা অ্যাট্যাক দেখি, সেখানে মাস মোমেন্টস সেরকম তুলনায় নেই। সেই অ্যাকশনগুলো অনেক বেশি স্মার্টার, অনেক বেশি সেখানে জিনিসটাকে স্টাইলাইজ করা হয়েছে। সেখানে জিনিসটাকে স্পিড র্যাম্প করে, সেটাকে ইলংগেট করে, এটা মাস মোমেন্ট এরকমভাবে বোঝানো হয়নি। সেখানে পার্টিকুলার প্রত্যেকটা সিকোয়েন্সে ব্যাকগ্রাউন্ড স্কোর, কাট টু ক্লোজ আপ, সেই জায়গাটাকে প্রপার বিল্ড আপ এরকমভাবে ডিজাইন করা হয়নি। আমাদের এখানে হিপোক্রিট অডিয়েন্স দেখো, আমাদের এখানে আজীবন বলা হবে জন উইকের মতো ছবি আমাদের এখানে কেন হয় না, কিন্তু যখনই সেরকম ধরনের একটা অ্যাকশন ট্রিটমেন্ট ট্রাই করবে, সেই সময় বলবে এটা তো জন উইকের কপি মনে হচ্ছে, এটা তো জন উইকের সস্তা ভার্সন মনে হচ্ছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না। যখন ব্লাডি ড্যাডি সেই ছবিটার টিজার এলো, তখন কি শোনা গেল যে এই ছবির সিকোয়েন্স দেখো, এটা জন উইকের সস্তা ভার্সন। কিন্তু কয়েকদিন আগে যখন মাঙ্কি ম্যানের টিজার এলো, ট্রেলার এলো, সেই সময় কিন্তু কেউই কথাটা বললো না যে এটা দেখে সস্তা জন উইক মনে হচ্ছে। আমাদের এখানে ফাইটারের মতো ছবি এলে এটা টপগানের কপি, এটা বলে দেওয়া খুব সহজ, এই কম্প্যারিজনটা করা খুব সহজ। কিন্তু সেই ছবিটাকে একটা সুযোগ দিয়ে ছবিটা দেখি, ছবিটার মধ্যে কী কী ভালো দিক আছে সেটা নিয়ে আলোচনা করা আমাদের এখানে যাবে না। আজকে টপগান ম্যাভরিক বা টপগান, সেই ছবিটা কত টাকায় বানানো, সেই ছবিটার বাজেট দেখো, এবং ফাইটার কত কোটি টাকায় বানিয়েছে। তো এটা আমাদের কাছে অবশ্যই একটা অ্যাচিভমেন্ট। আজকে হনুমান ছবিটাকে যেরকমভাবে সেলিব্রেট করা হচ্ছে, সেই ছবিটা কী বাজেটে তৈরি করা হয়েছে, তো সেটা আমাদের কোথাও একটা কি ফাইটারদের ক্ষেত্রেও করা উচিত। এবং কোভিডের পরে এই পিকচারটা খুব ক্লিয়ার যে একটা স্ট্র্যাটেজি একবার ওয়ার্ক করলে নেক্সট টাইম সেটা ওয়ার্ক করবে। যদি মেকার সেটা ভেবে থাকে, তাহলে সেটা হবে না। খুব ভালো করে লক্ষ্য করো, পাঠান যে স্ট্র্যাটেজিতে তারা আনলো, ঠিক একইভাবে টাইগার 3 আনতে গেল, সেটা ওয়ার্ক করলো, সেম স্ট্র্যাটেজিতে করলো না, কিন্তু একইভাবে কিন্তু ফেল হলো ফাইটারও। এই যে প্রমোশনটা হোল্ড করে রাখা, কোনো ইন্টারাকশানে যাবে না, ঠিক রিলিজের কিছুটা আগে ট্রেলার আনা, এটা কিন্তু শুধুমাত্র পাঠানের ক্ষেত্রেই ওয়ার্ক করেছে। তারপরে টাইগার 3, একইভাবে ফাইটার, এই যে পুরো বিষয়টাকে হোল্ড করে রাখা, ইন্টারাকশান করব না, এটা কিন্তু আর ওয়ার্ক করবে না। এটা একটা ছবির ক্ষেত্রে অ্যান্টিসিপেশন বজায় ছিল, তার কারণ শাহরুখ খানের ওই কামব্যাকটাকে তারা ওই গ্র্যান্ড স্কেলে অ্যান্টিসিপেট করতে পেরেছে। কিন্তু বাদবাকিদের ক্ষেত্রে এটা বারবার হবে এমন ভাবাটা বোধহয় ভুল। আমাকে রিসেন্টলি একজন একটা প্রশ্ন করে, যে প্রশ্নটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, সেটা হচ্ছে উড়ি ছবিটা এরকমভাবে ওয়ার্ক করলো, কিন্তু ফাইটার ছবিটা এরকমভাবে ওয়ার্ক করলো না কেন? ফাইটার কিন্তু গোটা ছবিটায় যে এয়ারক্রাফট নিয়ে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, তারপরেও কিন্তু পার্টিকুলার একটা বড় সেট পিস রয়েছে, যেখানে পুরো বিষয়টাই মাটিতে হচ্ছে, সেই অ্যাকশন সিকোয়েন্সটা মাটিতে হচ্ছে, তা সত্ত্বেও কেন সেটা ওয়ার্ক করলো না উড়ির মতো? এবার বিষয়টা হচ্ছে, উড়িতে যে পার্টিকুলার ইন্টারমিশনের যে পোর্শনটা ছিল, সেখানে ওই মেয়েটার যে ইমোশনাল সিকোয়েন্সটা ছিল, সেটা না হিট করে। এবং উড়ি কোন টাইমে রিলিজ করেছিল সেই সময়টা দেখো, এবং আজকের এই সময়টা দেখো। উড়ি যখন এসেছিল এবং সেই সময় সার্জিক্যাল স্ট্রাইক, সেটা না পিক মোমেন্টে ছিল। ফলে সেই ছবিটা রিলিজ হওয়ার সাথে সাথে সেই ছবিটা নিয়ে যেরকমভাবে ওয়ার্ড অফ মাউথ তৈরি হয়ে গেছিলো যে এই ছবিটা এরকম একটা ঘটনা নিয়ে আসছে, এবং সেটা ইন্ডিয়ান অডিয়েন্সের সাথে অনেক বেশি ইমোশনালি কানেক্ট হয়ে গেছিলো। কিন্তু ফাইটার আসছে তার অনেক বছর পর, এবং অলরেডি আমরা ওটিটি থেকে শুরু করে সিনেমায় এরকম ধরনের অ্যাট্যাক, এবং তারপর ইন্ডিয়া কি করছে, এই ন্যারেটিভটা পেয়ে গেছি। কিন্তু উড়ির সময় তার আগে আমরা এরকম কিছু পাইনি। তো তাহলে এই পিকচারটাই দাঁড়াচ্ছে, আমাদের এখানে যদি অ্যাকশন ফিল্ম হয় এবং সেই ছবিতে যদি মাস মোমেন্ট ভুড়ি ভুড়ি না থাকে, সেই ছবিতে যদি স্লো মো কম থাকে, সেই ছবিতে যদি ডায়ালগ বাজি লাউড বিজিএমের সাথে না থাকে, সেই অ্যাকশন ফিল্মটা হোক না স্মার্ট, সেই অ্যাকশন ফিল্মটা হোক না শার্প, সেটা হোক না সাটল, সেটা ওয়ার্ক করবে না। সেটা ভালো হোক, দারুণ হোক, সেটা ওয়ার্ক করবে না। যদি সেটার মধ্যে লাউডনেস না থাকে, তাহলে আমাদের এখানকার মেইন স্ট্রিম অ্যাকশন ফিল্ম ওয়ার্ক করবে না।
তোমাদের এতে কী অপিনিয়ন জানিও, এবং যদি আরও কোনো ছবি তোমাদের মনে হয় যে ছবিগুলো এরকমই স্মার্ট, এরকমই ছবিগুলো ভালো, বাট ছবিগুলো বক্স অফিসে যেরকম ওয়ার্ক করার কথা সেরকমভাবে ওয়ার্ক করেনি, তাহলে অবশ্যই কমেন্ট করো। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার। আবার দেখা হচ্ছে।